ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 29 গাইবান্ধা 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আজকে সারাদিন 29 গাইবান্ধা 1 আসনে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে গণ অধিকার পরিষদ থেকে যে মনোনীত প্রার্থী এই আসনের মাসুদ রানা মুন্না, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি এই আসন থেকে নির্বাচন করবেন, তার দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমরা জানতে চাই, আপনার দল থেকে আপনি মনোনয়ন পেয়েছেন এবং কীরকমভাবে সাড়া পাচ্ছেন মানুষের কাছে আপনি? আসলে সেই 2018 সাল থেকে আমিও রাজপথে আসি, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলাম কোটা সংস্কার আন্দোলন থেকে। তো এখন দল থেকে মনোনীত হওয়ার পরে আসলে এলাকায় কিংবা আসলে তৃণমূলের একটি মানুষের মাঝে জোয়ার সৃষ্টি হয়েছে। কারণ অতীতের যে ঘুণে ধরা রাজনীতি, মানুষ অন্য দলকে দেখেছে, যারাই যখন ক্ষমতায় এসেছিল তারাই নির্দিষ্ট একটি ম্যান্ডেটকে পুঁজি করে সেই ম্যান্ডেট দেয়, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে এগুলোর বরখেলাপ করে কিংবা সাধারণ জনগণ মানুষ তাদের সুবিধা বঞ্চিত হওয়ার কারণে কিন্তু মানুষ গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো সেগুলোর বাহিরে গিয়ে তারুণ্য ভিত্তিক একটি প্ল্যাটফর্মকে খুঁজছে এবং সেই জায়গা থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আমি আশাবাদী যে সুন্দরগঞ্জের তৃণমূলের মানুষ গণ অধিকার পরিষদের আমাকে যে প্রার্থী নির্বাচিত করা হয়েছে, এখানে মনোনীত করা হয়েছে, অবশ্যই আমাকে সমর্থন করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আমিও এলাকাবাসীর জন্য এবং সুন্দরগঞ্জের আপামর জনগণের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। এই যে আপনি যদি নির্বাচিত হওয়ার পর এই জনপদের মানুষের কি জন্য কি কাজ করবেন? আমি প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা বর্তমান সময়ে তাকালে দেখতে পাই যে ঢাকা শহরে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে, 10 জনকে জিজ্ঞাসা করলে 2 জন দেখা যায় উত্তরবঙ্গের। তো আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার প্রথম যে ম্যান্ডেট এই নির্বাচনের জন্য সেটি হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই যে বড় একটি অংশ যে তরুণ রয়েছে তাদেরকে আইসিটির আওতাভুক্ত করে নিয়ে এসে তাদেরকে বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ দিয়ে এই যে একটা বিপুল জনশক্তি, এটিকে আমরা জনসম্পদে অবশ্যই রূপান্তর করব। এবং আমি কথা দিচ্ছি, আমি যদি এখান থেকে নির্বাচিত নাও হই তবুই এই অঞ্চলের তারুণ্যকে নিয়ে আমি কাজ করব। এবং সেই সাথে আমাদের এই সুন্দরগঞ্জ অঞ্চলের বড় একটি অঞ্চল চরাঞ্চল, এবং এই চরাঞ্চলের মানুষ তারা সুবিধাভোগী, সেখানে শিক্ষার পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছে না। এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষের যে চিকিৎসা সেবা এবং নারীদের বিশেষ করে প্রসূতি সময়ে তাদের যে দুরবস্থা হয়, সেই সমস্যাগুলো লাঘবের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়নে অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ। এবং সেই সাথে দুর্নীতিমুক্ত একটি সুন্দরগঞ্জ এবং জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলব। আমরা এখানে সকাল থেকেই অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেছি। এখানে বেকারত্বের সমস্যা রয়েছে, নদী হওয়ার কারণে নদী ভাঙ্গন রয়েছে। সেই সব বিষয়ে আপনার পরিকল্পনা কি রয়েছে নদী ভাঙ্গনকে কেন্দ্র করে? নদী ভাঙ্গন আসলে তিস্তা সমস্যা উত্তরবঙ্গের, যেমন চীনের দুঃখ হোয়াংহো, তেমনি কিন্তু আসলে উত্তরবঙ্গের বা আমাদের এই অঞ্চলের বড় সমস্যা হচ্ছে তিস্তা সমস্যা। তো এই তিস্তা সমস্যা নিয়ে আমরা ইতিপূর্বে অনেক দাবি জানিয়ে আসছি, মন্ত্রণালয় পর্যন্ত আমি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি। আগামী দিনে গণ অধিকার পরিষদ আমাদেরকে জনগণ ক্ষমতায় আনুক বা না আনুক, আমরা জনগণের যে এই আকাঙ্ক্ষা বা এই সমস্যাগুলো এগুলো নিয়ে কাজ করে যাব। এবং এই তিস্তা এখানকার যে উত্তরাঞ্চলের বড় একটি সমস্যা, এই সমস্যাকে কিভাবে আগামী দিনে সম্ভাবনায় রূপান্তর করা যায়, এজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে জোর দিব এবং এটি করবই আমরা ইনশাল্লাহ, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ। নারীদের জন্য কি করতে চান আপনারা? নারীদের সুযোগ সুবিধা যেগুলো বঞ্চিত তাদের জন্য কি করবেন? সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিশেষ করে আমাদের এই অঞ্চলে তাকালে দেখা যায় যে এখনো কিন্তু বাল্য বিবাহের যে প্রকোপ সেটি এখনো রয়ে গিয়েছে। এর প্রধান যে কারণ সেটি হচ্ছে যে শিক্ষার যে পরিবেশ সেটি এখনো প্রতিষ্ঠানগুলো কিংবা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। কাজেই আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে তাদেরকে সচেতন করব যে শিক্ষায় যে আলো, এবং একটি কথা রয়েছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। সেই জায়গা থেকে নারী শিক্ষার যে একটা ভূমিকা বা এটির যে গুরুত্ব সেটি আমরা তুলে ধরবো। এবং সেই সাথে আমাদের এই অঞ্চলের নারীদের বড় একটি অংশ এখনও স্যানিটেশন ব্যবস্থা বা তাদের প্রতি মাসে যে বিশেষ একটি সমস্যা হয়, সেই সমস্যার জন্য এখনও তারা সেই প্রাচীন পদ্ধতিতে চলে গিয়েছে। এই ব্যাপারেও সচেতন করা। কিংবা আরেকটি বিষয় যেটি বললাম যে প্রসূতিকালে নারীদের যে সমস্যা, এখন দেখা যাচ্ছে যে একজন নারী অসুস্থ হলে বা কোনো মা অসুস্থ হলে বাচ্চা হওয়ার সময় তাকে এখান থেকে রংপুরে ছুটে যেতে হয়। এটি যাতে ছুটে যেতে না হয়, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের এবং সকল আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় ছোট্ট করে বলবেন, এই যে এই এলাকায় মাদকের বিষয়ে কি বলবেন? আসলে মাদকের প্রকোপ
আমাদের এলাকায়ও রয়েছে। এই মাদক নির্মূল তখনই সম্ভব যখন এই রাজনৈতিক অস্থিরতাগুলো প্রথমত দূর হবে, দ্বিতীয়ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহ শিক্ষাঙ্গনে শিক্ষার একটি যুগোপযোগী পরিবেশ, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে খেলার মাঠগুলো রয়েছে সেগুলো বর্তমান সময়ে দখল হয়ে গিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান উঠে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। তাদেরকে তো খেলায় ফিরে শুনছিলেন নিয়ে যে এখানে যে প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন তার যেহেতু তিনি নির্বাচিত হলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন। এই ছিল এখন পর্যন্ত ডিবিসি CSRM ইলেকশন এক্সপ্রেসে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় আবারও যুক্ত হবো আমরা, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।